সুপ্রিয় সদনপ্রাণ উপাসক উপাসিকা তথা আমার ভগবান তথাগতের সম্যক সম্বুদ্ধের অনুসারীগণ, বসে আছেন যত সুশিক্ষিত সভ্যজনগণ, আমরা সকলেই অবগত আছি আজিকার এই পবিত্র রজনীতে পবিত্র অঙ্গনে আমরা কেন সমবেত। যিনি আমাদের মধ্য হতে কিছুকাল পূর্বে কালগত হয়ে আমাদের সকলকে মায়ার ভবনে শিক্ষা দিয়ে যায়, ওনারই মতো এমনও করে সকলকে একদিন ছেড়ে যেতে হবে। এ বিশ্ববসুধায় উপস্থিত আছেন যিনি আমার জ্ঞাতির জ্ঞাতি হয়, যিনি আপনাদের বিহারের বিহার আধিপতি, যিনি আমার যেটা মশাই হয়, তো যিনি আমার যেটা মশাই শ্রদ্ধেয় বান্তে মহল এবং উনি ছাড়া যিনি মহান সংঘক্ষেত্রে এখানে উপস্থিত আছেন, সকলের রাতুল যুগল কোমল পদ্মচরণে হতভাগা দিনহীন কাঙ্গাল ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন। উপস্থিত আছেন যত মাতৃস্থানীয় মাতৃমণ্ডলী হয়, উপস্থিত আমার বাবার বয়সী বাবারা তথা অন্যান্য যারা আমার বয়োজ্যেষ্ঠ বড় ভাই তথা বন্ধুবর্গণ এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন। যেহেতু আমার পূর্ববর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা হৃদয় বড়ুয়া উনি বুদ্ধের ভূমিকায় গান করে গেছেন এবং আসরবন্দন উনি করেছেন, আমি দীর্ঘায়িত করব না এবং সূচনার দিকে আমি তেমন যাব না। আমি ওনার প্রশ্নের সমাধান দিয়ে ওনার কাছে দুটি কথা নিবেদন রেখে আমার আসর শেষ করে দেব। আমার ভগবান আসিয়া অধ্যকার আসনে নাচিয়া হাসিয়া আপনাদেরকে মনোরঞ্জন করিয়া ভাবে যায়। এত সুন্দর সুন্দর গান ভগবান শিখলা তুমি ভাবে বংশা মন রে আই এম ভেরি সরি। এতক্ষণ ধরে বসিয়া বসিয়া শুনিলাম ভগবান তোমার জীবনের লাইফ স্টোরি, অন্তরেতে বিষম আনন্দ পায়। ভগবান আগে বাদাম খাইতো, এখন নাকি ফুয়ানা সানা বোর্ড। তোমার গানের সুর লোপাট পাশের বাড়িতে ঢুকলো সোর, গোয়ালের গরু গেল রশি সিঁড়ি, যাবার সময় একটুখানি বৈদ্য সাজি। ভগবান দিও তারে তুমি বালা করে, জলে জানে মিনে
আদর আদর ভালো সগা জানে সনে আদর আগুনের গুনে ওমা সতী জানে পতি ভালো ছিল আদরে আরে ও দয়াল রে ওমা সতী জানে পতি আদর দনে আদর জানে দনি আমি আদর জানে আমারে আদর করে রে গেয়া আদর করে আদর জানে যত বড় রতন সাগর ওরে যত বড় রতন সাগর সীতামণি আমি তার আদর জানি ওরে যে আমারে আদর করে রে গেয়া আদর করে যাক এখানে আর উপস্থিত হয়েছেন আমার গুরুভ্রাতা যিনি সর্বপ্রথম আসর অলঙ্কিত করেছেন আমার অনুজ পিন্টু বড়ুয়া, পরবর্তীতে আমার জ্যেষ্ঠ ভ্রাতা হৃদয় বড়ুয়া মহোদয়, আরেকজন কীর্তনিয়া উপস্থিত হয়েছেন যিনি আমার মদীয় গুরুদেব লোহাগাড়া থানার অন্তর্গত কুশাঙ্গরপাড়া গ্রামের কীর্তনিয়া যাহার নাম শিমুল বড়ুয়া। আরেকজন আছেন পালা কীর্তনিয়া বেদবুনিয়া গ্রামের কৃতি সন্তান যার নাম তেমিও। সকলের চরণতলে তথা এখানে যত বাইনবাড়িগণ এসেছেন আবার হতে বলিবেন মাম্মান তেমিও তনসঙ্গিয়া তো সকলের চরণতলে আমার যথাযথ ভক্তি শ্রদ্ধা প্রণাম। ভগবান তোমার কথা শুনিয়া আমার অবুঝ মনে দুঃখ লেগে যায়। বলে যে দেবদত্ত তুমি যে প্রশ্নগুলো করেছ সেগুলোর উত্তর তো তুমি নিজেই দিয়ে দিয়েছ আর একটা কথা বলেছে আমি নাকি নালগিরি হস্তিকে 16 কলসি মদ খাওয়াইয়ে ভগবানকে মারার জন্য পাঠিয়েছি, আবার নাকি পাথর মারিয়া ভগবানকে মারার জন্য প্রবঞ্চনা করিলাম দেখো সর্বদাই। এখন যদি আমি আসল কথা হই ও ভগবান তোমার সিঁড়ি যাবে দই, তবু আমি তোমারে কিন্তু ববে না। আপনারা সকলে জানেন ভগবান বুদ্ধ হওয়ার পরেও 12টি কর্মবিপাক ভোগ করেছিল। তার মধ্যে যে নালগিরি হস্তি যে তাকে মারার জন্য এসেছিল সেটাও কিন্তু ভগবানের একটা আগের জন্মের কর্ম ফল। ঠিক তেমন করে দেবদত্ত যে পাথর মেরেছে সেটাও কিন্তু আগের জন্মের কর্ম ফল। তাই চিন্তা করো মনে, তোমার এমন কথা শুনিয়া আমার অবুঝ মনে দুঃখ লাগিল ভক্তের। তো যাক আমি ওনাকে বিরক্ত করবো না, দেখেন কিচ্ছা বই অনুরারে তোমার প্রতি কথা আসছে তো না ভাই? ভাই আই আছি টেনশন আর আসতে বউ হইও তোমার তো বাউল আমার মুখ ফরকি মুখ ফরকি যাইবার সময় হইও। এই এরম শীতকালে ইয়ালোকর বউ মরে গিয়ে কি হ ইয়ালো বউ মারা গিয়ে ইয়ার তো বউ আছে না? আছে আছে কুয়াশা কেন হয় আরে বললি যে বেকুতা গিস গিনি এই সাকিব খানের যুগতায় মানুষ হ্যাম বিকুপ্তায় আজ কইতেলেন ও তো ইয়ালোক গজতে বউ মারা গিয়ে এখন তে শীতকাল আছিল বয়স হইয়াছে তে গাছতলে বইবে চিন্তা করে আচ্ছা এখন শীতকাল আসছে এখন বউ মারা গিয়ে বয়স হইয়ে এখন না খেয়ে করে দিন নেন আড়াইম এখন অঞ্চলের ভিতরে ফারত সাদা হওয়ার পারে ইয়ালনি নামের
হ্যাঁ। মাই ফয়াল আচ্ছা তখন এতে চিন্তা করো দিবে তো জামাই মরে গিয়ে আতু বমর গিয়ে মরি গিয়ে তে সুযোগ দিবে রে এই ননিয়া সামনে পরীক্ষা তাইবিন এই লেগাল গান গার আলগা কর গো আই আই গোপার বাঁধন দিল ওহি মেরা পাস গয়ে 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 তো ইয়ালনি রে যত দেখি খদে ইয়ালনি তোর কোফার মধ্যে হাত দিলি ইয়া আটকে গিয়ে গই আচ্ছা ইয়ালনি বুঝিত যে তখন গপ তুই আরে বিরে বেল্লাই মাইফা তো মা মাইফা গঙ্গুরি সালাক হ্যাঁ বেশি চালা ইকের গং কে কন্যার আরেকজন গঙ্গুরি সালাক কিরকম বিজা করুন না দুনোটাই তোমার কেশে সন্দেহে মন লুকায়ে আছিল লোভী আমার দেহের রঙে বেড়াতে আসিল আসলে নয় বই ওই গর্ব ইয়া কি নাম বলে ওয়ান না ফেলাই ওই তো খদ্দ ঠিক আছে আসলে তুমি খদ্দ ঠিক আছে আয় তোমারে বেরাইতে চাই এখন চ তোমার তো জামাই মরে গিয়ে আর তো বমর গিয়ে তা আমি তুমি আমার আর দুজন খামান ওই রে তেলে মাই ভাতো চালাক খদ্দ ঠিক আছে আয় তোমারে বিয়ে করতে যে ফোন ছবি দিয়ে নাই তোমার বদ দিনে যেটা সম্পত্তি আছে হ্যাঁ ব্যাগ কিনে আরে লিখি দিয়ে হ্যাঁ, এখন এলে চিন্তা করো না তুমি তো বদ দিনে কোনো কিছু নাই নাই তো খদ্দেই চল উত্তরের বিলত যেদিন কুশল খেতে দেখর বিয়া কেন আরো ব্যাগ কিনে আর ক্যাঙ্গারি খুশি করতে দৈনের বিলে যেটা দেখর ব্যাগ কিন আরো ফুগর বিলে যেটা দেখর ব্যাগ কিন আর পশ্চিমের বিলে যেটা দেখর তেল নে খদ্দে গপ বাপ তুই কত দলিল দেখা করি ও বাহ ওরা দলিল জগে আস্তে তো থরে গিয়ে এখন ইয়ালে চিন্তা করতে এখন দলিল করে ভাই হ্যাঁ ঠিক আছে তুমি করো জগই খালি সকালবেলা দলিল নাই তোমার করো আইসো এখন তোমার তো যে তুই মানুষজন ঘুমো তুলিবার আগতি ইতে বাজারত যায় সানা ভোটার কাগজ যেটা আছে বিয়া কত আলে বলে তোয়াই লইয়া নিয়ে আনলে সকালবেলা দেখতে গিয়া উঠো হ্যাঁ ইয়া তো ইয়ানলে চোখ মুচ মুচ উঠতে কয় তুমি কয় আয় পলা দলিল লই আসি এখন তার ভাগ্য বলাতে মাইফিকে বহল মানে লেখাপড়া নজানে এখন নিবে ভাই খুশি হয়ে গিয়ে হয় দে এলো আর এস হ্যাঁ। এইলো বিয়ে এইলো খতিয়ান ও এখন নিবে যাতে বিয়ে ভাই হয় ঠিক আছে তৈলে আয় তোমার বিয়ে করতে রাজি আসি এখন তার বিয়ে ও গিয়ে গই এখন বিয়ে আনার পর 3 মাস পরে এবার অন্তঃসত্ত্ব ইয়েখনে ইয়ানি এখন ইয়ালে যে অন্তঃসত্ত্ব ইয়ে এবার তুমি এখন বিভিন্ন জিনিস খাইতো মনোহর তবে জামাইরে খাওয়ার দে ইয়া আয় তুমি তো জানো আয় এক ফারানো দুই ফারানো ই পরানো দিবরা ও হয় না আর একটা আর বড় দিনে কুশল খাবো আল্লাহ দিও ললিপপ আইনা নাচতে দেখো নিয়ে চিন্তা করে দে কুশল কেটে দেখ কেন আরো নয় নয় এখন যদি আয় কুশল খাওয়া বেলা যায় ই তো তার বাজ্যে মারি ফেলাইব তেলে বুঝতে রিয়া দিনের বেলা কুশল ফাংশন থাকে আজুন নইলে কুশল মিডিয়াও জায়গায় আর কোনো তো আজুন যায় কিন্তু কুশল আই বেলাই হয় ঠিক আছে আর সন্ধ্যে যাত তো ইয়ে এই আনলাই রেখো তো তুই আগা আগা আরো আই দেখুন এখন আর ডোগ্য মানুষ সই নদে কুশল সই নদে লাম্বা গুলো আচ্ছা আচ্ছা লাড়ি লই গেলে টস লই গেলে আই আই এটা সই আর খতন ফরজাত তিবেই মানুষকে ভাঙি ভাঙি হাত মড়র করে তা বাসি তুকু ওইটা আই আই বাসাইছে আবিলে হইতে কি উঠে যাতে হইতে জিতে টস এতে লাড়ি লাম্মি টস এতে লাড়ি যেতে লামাতে গেলে দেখো হদিয়া তা হদি কি যাতে হদিন আর কুশলকে দিবিল কথা আর এস বিএস হদিয়ান দেখাও না হদে কাগজ দেখাও না আর হদিয়া লাড়ি রাখা থনা আর বিএস হদিয়ান না দা
ভগবান তুই জিন হই জ্বর আয় তোয়ারে মাঝে বলে আর বৃহস্পতি জিন দেখাই জ্বর হ্যাঁ লাড়ি দেখা ফোন আর বৃহস্পতি নেই তাই চিন্তা করো মনে মনি যাবার কালে দুটি কথা জিজ্ঞেস ছিল ভক্তের মনে অঙ্গনে বলে যে দেবদত্ত ওই ওই একজন রমণী নাকি তোমার সাথে কথা বলিল বলো কোন কথায় কোন কথা দ্বিতীয় কথা জিজ্ঞেস ছিল আমি নাকি ছোট বাচ্চা রূপ ধরিলাম তাকে দেখানোর জন্য আমার ভগবানের জানতে কিন্তু মনে হবি এবার সাথে চলিল অমনি ধীরে ধীরে গভীর দিকে যায় এবার সাথে রজনী চলিল এমনি ধীরে ধীরে তুমি যে আমারও আমি যে তোমারও তুমি যে জগতের মূল তুমি যে আমি যে তুমি যে এবার শোনো শোনো প্রাণ ভগবান বলিব তোমার ওরে শোনো শোনো প্রাণ ভগবান বলিব তোমার শোনো শোনো প্রাণ ভগবান করি গমি নথি আমি জানি তুমি কিন্তু জগতের সারথি ওরে আমি জানি তুমি কিন্তু নডরাইবে নশরমাইবে নজাইয়ং গই লই ওরে নডরাইবা নশরমাইবা নডরাইবে নশরমাইবে নজাইয়ং গই লই উপর দিকে গুন গুজরের মিডা মারের কই সোনা নয় বাদাম নয় চুলি চুলি খাইতিয়ে সোনা নয় বাদাম নয় চুলি চুলি খাইতিয়ে বুদ্ধ কীর্তন সোজা নয় জেনেন করে গাইতিয়ে ওরে বুদ্ধ কি করে সোজা নয় কেমন কেমন গাইতে শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া মিলনে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া ওরে শোনো মন দিয়া মিলনে বসিয়া বলিব বলিব তোমারে ওরে বলিব বলিব তোমারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বলিব কাহারে কাহারে তুমি যে আমার আমি যে তোমার সে কথা বলিব কাহারে কাহারে বুঝিয়া নিও আপন মনে বুঝিয়া নিবা আপন মনে বলিব তোমায় কানে কানে বুঝিয়া নিবা আপন মনে ওরে বলিব তোমার কানে কানে বুঝিয়া নিও আপন মনে তু বাহু তু ওরে আপন মনে বুদ্ধ বল বুদ্ধ বল তো ইয়ার আগতে যাবি ও এফবিএর তেনিক ভগবান আইসি কি হ এ বিদ্যা বাড়ি যে শতান লাড়ি আহ আজি বুঝিত পেলি এ বাড়ি বেতা জানুয়ারি মাস এলে আর 2 বাড়ি 26 সাল আইলি বছর বছর প্রমোশন হইতে না আর প্রমোশন ভগবান যখন আমি দেবদত্ত সঙ্গবেদ করিয়া তোমার জেতবন হতে গীতকূট পর্বতে গেলাম রে চলিয়া চলিয়া গীতকূট পর্বতে গিয়া চিন্তা করিলাম আমি যে 500 শিষ্য নিয়ে এখানে এসেছি এখন মানুষ খাবার দেবে কাকে আহার দেবে কাকে ভগবান আর এত বাধ্য কোনো কি হয় নাই তাহলে আমি যদি আমার 500 শিষ্য যাদেরকে এনেছি হ্যাঁ। তাদেরকে যদি আহার করাতে না পারি হ্যাঁ তারা আমাকে ত্যাগ করিবে দেখো সর্ব নাই তখন চিন্তা করিয়া চাইলাম আমি যদি এখন আমার শিষ্যদের আহার জোগাড় করতে চাই কোনো একজন মানুষ আমাকে ধরতে হবে আমি তখন বিনবিষের রাজার ঘরে গিয়া চিন্তা করিয়া চাইলাম ওই ওই
অজাত শত্রু ছাড়াই আমার কোনোভাবে বান্ধব নাই তখন অজাত শত্রুকে আমি আমার রীতি দেখাতে লাগলাম। যখন আমরা 7 জন আমার যে প্রথমে দেবদত্তের ধারা নিয়েছে উনি পিন্টু বড় উনি বলেছে 7 জন আমরা প্রথমে দীক্ষার জন্য গেছি। সেখানে 7 জনে 7টা জিনিস প্রাপ্ত হয়েছিল, ভগবানের 7টা জিনিস দিয়েছিল। তার মধ্যে আমি পেয়েছিলাম হচ্ছে দেবদত্ত পেয়েছিল পৃথকজন পৃথকজন ঋদ্ধি। ঋদ্ধি, যেটা হচ্ছে ঋদ্ধির মধ্যে সর্বকনিষ্ঠ। কনিষ্ঠ। পৃথকজন ঋদ্ধির গুণ কি? আমি চাইলে আমার শরীরকে পরিবর্তন করতে পারতাম, হ্যাঁ আমি চাইলে আকাশমার্গে উঠতে পারতাম, আমি চাইলে পানির মধ্যে হাঁটতে। পারতাম তখন আমি চিন্তা করিয়া যাই অজাত শত্রুকে যে কোনো প্রকারে আমার ফাঁদে ফেলাতে হবে, চিন্তা করো। হায় হায় তখন 2 হাতে 2টা সর্প বেড়াইলাম, কেন করলাম? 2 হাতের মধ্যে 2 সর্প বেড়াই, 2 পার মধ্যে 2 সর্প বেড়ালাম গলার মধ্যে 2 ফেসাই আচ্ছা ফেসাই আকাশ মার্গে ধীরে ধীরে উড়িতে লাগিলাম। ওরে আকাশ মার্গে ধীরে ধীরে উড়তে লাগিলাম আকাশ মার্গে ধীরে ধীরে উড়িতে লাগিলাম। ওরে আকাশ মার্গে ধীরে ধীরে উড়তে লাগিলাম অজাত শত্রুর কাছে প্রেমে পড়ে গেলাম। ওরে আমার তোর সত্যি যেন দেখে দিলাম যখন আমার এমন বৃদ্ধি দেখলো অজাত শত্রু চিন্তা করতে আর বাপ এতদিন ধরে ভগবানের পূজা করতে এবার কোনোদিন এই হাম করতে ন দেখি ও দেখি তুই বে যাতে এই হাম করে দেখা তার মানে ভগবান তোমার ডপ নয়নি, কারণ আড়াল দিয়ে অন্ধভক্ত, আড়াল দিয়ে অন্ধভক্ত। তখন তুই অজাত শত্রু হতে এই প্রভু তুই যে রীতিন দেখার তুই যে আকাশ মার্গ উড়র এটা আপ যে তুই বেড়াই আর উড়র তোমার তো হনপতি হর হতে না আমি আর বহুত কিছু করে জানি হতে কি করে জানো? সাথে সাথে ছোট বাচ্চার রূপ ধারণ করি, ওরে সাথে সাথে ছোট বাচ্চা রূপ ধারণ করি সাথে সাথে ছোট বাচ্চার রূপ ধারণ করি, ওরে সাথে সাথে ছোট বাচ্চা রূপ ধারণ করি অজাত শত্রু কাছে তবে প্রেমে করি। ওরে আমার তোর সত্যি যেমন তবে প্রকাশ করি আমি যখন ছোট বাচ্চার রূপ ধরলাম ওমা মাইবে হয়তো গঙ্গরি হদে ইবে হয়তো বুদ্ধ তোমার ডর কোন হতে অজাত শত্রু। আচ্ছা এই যে ছোট বাচ্চা রূপ ধরছি হ্যাঁ সেই কথা প্রাণ ভগবান জানি বেড়ে চাই আহাই তুই এত ফুসার করছি দে তোর পায় তোমার আর বেশ করে দিয়ে অসুবিধা নেই। হ্যাঁ কোনো অসুবিধা নেই। লেখি রাখো ভাই, পরীক্ষা আনলা দিবে কথা আছে না, হ্যাঁ আরো বহুত মিকে পরীক্ষা দেবে। সুনতি আদি রাস্তা তো হরিকে ইবে- হরিব না। আর ভগবানে বই ফজিদের দূর পর্যন্ত আর পরবিষ্ঠা ন করে। না ভরত তাই চিন্তা করো মনে, যখন আমি প্রবঞ্চনা দেখাইলাম অজাত শত্রু আমাকে গুরু রূপে স্বীকার করলো, চিন্তা করো যায় হতে আজকে তো তুই আর ভগবান হতে ঠিক আছে তুই আর গুরু দৈত করে কোনো অসুবিধে নাই, তবে 500 শিষ্যের আহার তোমাকে প্রতিদিন দিতে হবে, চিন্তা করো যায় আয় আয় আয়। প্রত্যেক দিন সকালবেলা তুমি 500 শিষ্যের খানা দিবে, আবার দুপুর যাত্রা এই বসমাইয়ের টেমাতে দিবে। এইভাবে প্রবঞ্চনা করিয়া দেবদত্ত অজাত শত্রুকে তাহার ফাঁদে ফেলিল, চিন্তা করো যায় সেই কথাই আমার প্রাণ ভগবান অধ্যকারা সরে জানিবারে। সাই আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু বানানো, রাশি গায়ে জলে গোনাসি কোটির বুকে একখানা কেন হতা আয় আয় বালা জিনিস একখানা খাইলে গাইয়ামো পাইয়ার না বুঝু। আই আই হরে তো দিবে হরে দিবে। তো যখন আরেকটা কথা জিজ্ঞেস করে বলে যে দেবদত্ত তোমার সাথে দেখে একটা নারীর খান ফুসাফুসি করে বলি হয়, জানি না কেমন করে বলবো খেয়ালি কতই খুশি চলবো, বলি বলি ঘরে তবু বলা হলো না, বলি বলি ঘরে তবু বলা হলো না, জানি না কিসের এত
রে ভাই ও চেষ্টা করে চাইছে কি হো চেষ্টা করতে তো আটটি হরণ নর আইও তাই চিন্তা করো মনে উনি যাবার কালে আরেকটা কথা জিজ্ঞাসিল ভক্তের অঙ্গনে আহ বলে যে দেবদত্ত তুই তো সাধু মানুষ মানে কাঁসায় বস্ত্র ধারণ করে হ্যাঁ তবে কিসের লাগিয়া আই আই নারীর সাথে গিয়া তাহার সাথে কিসের আলাপ করিয়া ববে যাও বড় কষ্ট পাইলাম ভগবান আহ ও। বলে যে অন হতান আর সুন্দর করে কন্যা পাইতেন না ও দেবদত্ত তুই যে মাই হওয়ালে মাতর কারণ নাকি হয়তো তোমার কোনো ফ্যাম ভালোবাসা আছে কিনা জিজ্ঞেস করা বেশা বেশি খারাপ হতা আই আই হইয়ে। বেশি নিচে ইয়ে হতা তাই চিন্তা করো মনে উনি অনরা চিন্তা মানবিকারে চিনন না ব্যাক করেছে ইনেল দেবা হইতেন না বাইটটা মানুষ গঙ্গরে শিয়া না আহ ইনেল দে ফতিনে প্রশ্ন ইন আর বত্তা বুড়ো এনে মারে যখন চিন্তা মানবিকাকে প্রবঞ্চনা করার জন্য বুদ্ধি দিয়েছিল কে আমি দেব দত্ত তাহাকে ডাকিয়া বলিলাম যাও গৌতমকে তুমি প্রবঞ্চনা করো চিন্তা করা যায় যাও তুমি গৌতমকে মান সম্মান হানি করার জন্য তোমার গর্ভে তার সন্তান আছে বলে তুমি কি করো লোকের মাঝে প্রকাশ করো চিন্তা করো যায় নিন্দার কাঠা যদি নাবি দিল তবে প্রেমের কি স্বাদ আছে বলো ভগবান যদি নিন্দার কাটা পায়ের মধ্যে না বেঁধে তাহলে প্রেমের কোনো সুখ নেই আদার না তাকে যদি কি হবে আলোর তবে বলো প্রেমের কি স্বাদ আছে বলো তো ভগবান আমি যেহেতু তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে প্রেম মানে কিরকম আমার প্রেম দুটি কি আছে আই আই Aboy na kana suling kulit yan na. Munni di. আইয়া Munni. লাইন করির জাগার হতিয়া কথা বুঝতে জি Ay ay. প্রেম হচ্ছে মা দুই রকম একটা হচ্ছে নিষ্কাম প্রেম একটা হচ্ছে কামো Prem. যে প্রেমের মধ্যে চাওয়া পাওয়া থাকে সেটা হচ্ছে কামো প্রেম যে প্রেমটা আমরা সকলে সাধারণ মানুষেরা যেটা করি মানে আমাদের প্রেমের মধ্যে একটা চাওয়া পাওয়া থাকে কিন্তু ভগবানের সাথে আনন্দ যে প্রেম করেছিল সারিপুত্র যে প্রেম করেছিল মুগগলায়ন যে প্রেম করেছিল অসিতি মহাশাবক যে প্রেম করেছিল সে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। এটাই হচ্ছে প্রেমের মধ্যে বেশ কম তাই চিন্তা করো মনে এই যে দুই ছোট ছোট কথা প্রেম একবার এসেছিল জীবনে আমার দুয়ার প্রান্তে সে তো মৃদু এসেছিল পারিনি তো ভগবান আমি তোমার কাছে গেছিলাম বড়ই আশা করে যে তুমি তোমার এতগুলো শিষ্যকে এতগুলো অসিতি মহাসাগর সবাইকে তুমি উদ্ধার করেছো তবে আমি কি এমন অপরাধ করেছিলাম তুমি আমাকে উদ্ধার করতে পারো সে যে এসেছিল বাতাস তো বলেনি সেই রাতে দ্বীপ মোর জ্বলেনি সে যে Ay, say
তারে সে আদারে চিনি ভেবে পারিনি, আমি পারিনি ফেরায়ে তারে আনতে। একবার এসেছিল জীবনে আমার আরো কানতে, সে তো হয় নির্বাণ, এসেছিল পারিনি তো জানতে। তাহলে আমি যে কোন মহিলার সাথে কানে কানে কথা বলেছি, আইয়া শীতকালে বাবুর উপর আর ভাই আইয়া আয়ো তাহলে ভগবান আমি যে কোন মেয়ের সাথে কথা বলেছি আমি চিন্তা মানবিকের সাথে কথা বলেছিলাম যাতে ভগবান তোমার ক্ষতি করতে পারে। তো ভগবান তুমি যতই বলো না কেন দেবদত্ত খারাপ, আমি বলবো দেবদত্ত খারাপ নয়। কারণ ভগবান যদি দেবদত্ত খারাপ হতো তুমি একদিন আনন্দকে ডেকে বলো, আনন্দ তুমি কি জানো আমার দেবদত্ত শূন্যকল্পে প্রত্যেকবদ্ধ হয়ে জন্ম নেবে জগৎ সংসারে। সংসারী যদি কোনো খারাপ মানুষ বদ্ধ হয় তবে কেমন করে বুঝাবো, কিন্তু এই মনের কোন খারাপ মানুষ কোনোদিন বুদ্ধ হতে পারে না। আর জগতের মধ্যে তোমার অষ্টলোকস্মী ধর্ম যদি কেহ পালন করে, যাহার নাম দেবদত্ত, চিন্তা করো মনে, ওরে যাহার নাম দেবদত্ত, চিন্তা করো মনে। যাহার নাম দেবদত্ত তোমারে বুঝা, ওরে যাহার নাম দেবদত্ত, তোমারে বুঝাই। আরো হদিন গান শিখ গই গুরু বাড়ি যাই, ওরে আলো হদিন শিখ গই গুরু বাড়ি যাই। তো যাক ভগবান তোমার খাগা লাগে আর তাই চিন্তা করো মনে, মনে যাওয়ার কালে দুটি কথা জিজ্ঞাসিব ভক্তের চলে তামার পরে যিনি ভগবানের ধারা নিয়ে গান করবেন, আশা করি আমার মদীয় গুরুদেব শিমুল বড়ুয়া, উনি বুদ্ধের ভূমিকা নিয়ে গান করবেন। তা যে যাতে পয়সা মিকে গায়ক পাই প্রশ্ন একটা ডর মিকে করা চাই আর ভগবানের ক্ষমতা অদ্দুর অদ্ভুত। তাই চিন্তা করো মনে, মনি ভগবান তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিব ভক্তের মনে একদিন আর ভগবান বিন বিশা রাজার ঘরের মধ্যে নিমন্ত্রণ খাই ফেললাই, মানে হ্যাঁ। ফাং খাই ফেললাই। এখন সূত্রপাঠ শেষ হইয়ে দেশনা শেষ, সূত্রপাঠাতে দেশনা শেষ হইবার পর যখন আহাত দি ফেললাই আসছি আমার ভগবান হতে না আরে আহাত নইতো। এখন মনে করুন খালি তোর মধ্যে সংগঠন মাত্র সোয়াং খাই ফেললাই ফাঙত আসছি। আচ্ছা এখন সূত্রপাঠ গণনার পরে যখন অনেক সোয়াংতে যাইবেন যদি পান্ত হতে না আর নইতো তো অনেক খারাপ লাগিব না, লাগিব অবশ্যই লাগিব। ভগবান জানিতে বাসনা হয় তুমি বিনবিসা রাজার বাড়িতে আহার না করিয়া কোথায় গিয়েছিলে জানতে আমার মনে প্রায়, মানে আর প্রশ্ন দিতে ভগবান তুই তোর খরচ কয়েন কিলে ন খাওয়া এটা কি 20 মিনিট দিল না, আর যদি 20 মিনিট দি থাকে তুই কইতে পাইতে ভগবান হতে আর নইদ আর কোন রে দাও, তাহলে তোমার লাগে এক্সট্রা করে 20 মিনিট দিতে না ভগবান সোয়াইন কিলে তোর বাড়িতে ন খাইলে এবং খারো বাড়ি যাইয়ে না খাইলে এমন তো ছিলাম না আমি এই কোনদিন আগে তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না, এমন তো ছিলাম না তোমাকে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া
দেখিয়া তোমার রূপের জ্বালা পরে নাই আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের জ্বালা ধরেছে আমাকে প্রেম রোগে, আমারও ভিতর বাহিরে হায় রে, কেন এত মায়া মায়া লাগে, ও হায় রে, কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিন আগে, তোমাকে দেখার আগে হায় রে, কেন যাক। আপনারা জানেন আজকে যার আপ্যায়নে আমরা এই মুগ্ধ হয়েছি, আপনারা সকলে গ্রামবাসীরা যুবকরা যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং যার নিমন্ত্রণ আমরা এখানে এসেছি, যিনি আমাদের পরিবারের সদস্য, হ্যাঁ, যেহেতু উনি একজন কীর্তন শিল্পী, মন্দিরাবাদক। আপনারা জানেন বাংলার বিভিন্ন অঞ্চলে যিনি মন্দিরা বাজিয়ে সকলকে মনোরঞ্জন করে যায়, প্রখ্যাত মন্দিরাবাদক সত্যি দাদা রবেল বড়ুয়া, যিনি আমার বয়স অনেক বড় হলো, যার সাথে আমার বন্ধুত্বের মতো সম্পর্ক। সবাই গাইল দেন দিদি কোশন হয় সবাই আর আরো সকালে ঠিক বেশি করে দিস গাইল দিস তো ভিতর গো হাবনা চালাই আবার। তাই চিন্তা করো মনে যাবার কালে আরেকটা কথা জিজ্ঞাসিব ভক্তের। আচ্ছা ভগবান অনেক যে বুদ্ধ ভগবান যে বুদ্ধ এখন আইন অভিজিত ভগবান আই তো অজ্ঞ, মানে দেবদত্ত তো কোনো জ্ঞানের অধিকারী নয়, মানে দেবদত্ত তো কোনো জ্ঞান নাই। যদি দেবদত্ত থেকে যদি জ্ঞান থাকতো তাহলে সেরকম অকর্ম করত। ভগবান আমি আমার শূন্য জুলি নিয়ে তোমার কাছে এসেছিলাম, কেন? আমার শূন্য জলি পূর্ণ করার জন্য। তোমার যে জ্ঞান সে জ্ঞান আমার মধ্যে নিয়ে, তোমার যে জ্ঞান সেটা আমার মধ্যে ধারণ করে আমি এসেছিলাম কেন? আমার শূন্য জলি পূরণ করার জন্য। গান গাইব বরদে জলি বরদে জলি मेरी या खुदा लौट कर मैं न जाऊंगा, लौट कर मैं न जाऊंगा, बरदे जोली खुदा की बरद जोली मेरी या खुदा की बरद जोली बरद जोली मेरी या खुदा की बरद जोली मेरी या खुदा की लौट कर मैं न जाऊंगा। তো ভগবান আমরা তোমার কাছে এসেছিলাম কেন? শোন, আমরা ভগবানের কাছে যাই কেন? আর কিলে যাইতে ভগবান আছে যাতুন টেয়া হইছে নাই তো যাইতে কিলে ভগবান আরো দুটো টেয়া হইছে, যারা পর বিছা আটকে গিয়ে তার যাইতে কিলে ভগবান বিছানা কেন উত্তর করি। কিন্তু আমি দেবদত্ত কেন গিয়েছি? আমার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, কারণ আমি দেবদহ নগরের রাজার সন্তান ছিলাম। তো রাজার সন্তান মানে আপন টিয়া পয়সার কোনো অভাব আছে না আমার? নাই। তাহলে তোমার কাছে আমি গিয়েছিলাম কেন? আমার মধ্যে যে অজ্ঞানতা আছে সেই অজ্ঞানতাকে দূর করার জন্য আমি তোমার কাছে গিয়ে
চিন্তা করতে ভগবান তুই কেন ডাক্তার আহ, মাইসে ডাক্তার হাস যাইতে কিনে রোগ সারা যায় হয় নি এখন আর ভগবান কেন ডাক্তার ব্যাগ কোনো রোগ সারাত পাই যে আর ওখান ভগবান তোরই আহ। প্রিয়া 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 কে ডাকে আমারে মায়াময় এই মধু সুন্দর নরে নরে নর, নরে নরে নর। প্রিয়া 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 কে ডাকে আমারে মায়াময় এই মধু সুন্দর যেন আবেগ জাগানো যেন আবেগ জাগানো তো যাক তাহলে আপনারা আমার দুইটা প্রশ্ন বুঝেছেন তুই বললে একটা। মা আপনি কিছু মনে করবেন না কে তুমি এলে গো মায়া মিটি মেলে লা 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 কে তুমি এলে গো মায়া মিটি মেলে মিলনে ফুলে কাটাতে মোদে নো মনসায় বাজাতে মোদে নো মনসায় বাজাতে মোরবে ফুল বাহু দোরে মোরবে ফুল বাহু দোরে ধরা দেখে মনে প্রিয়া প্রিয়া কে ডাকে যেন প্রিয়া প্রিয়া কে ডাকে তো যাক আমি অনেকক্ষণ আসর করেছি আর বেশিক্ষণ করবো না আমার আসর শেষ। তাহলে আপনারা আমার দুইটা প্রশ্ন বুঝেছেন বিম্বিসার রাজার বাড়িতে একদিন ভগবান কি করতে গেল ভাঙে গেল সবকিছু শেষের পর যখন ভগবানকে পিণ্ড দিতে গেল ভগবান বলল যে না আমাকে দেবে না আমি তোমার আহার গ্রহণ করব না চিন্তা করে যাই যদি তোমার আহার গ্রহণ করার ইচ্ছা না থাকে কেন তুমি ভাঙে সেটা চিন্তা করো যায় হ্যাঁ তোমার তো যদি খাইবার ইচ্ছে না থাকতো তুই সংগঠন নয় তুই আত্মহর দুঃখ তুই আইয়ে না হদ্দা খাইতে তার ভিতরে কি ঘটনা জানতে অভিপ্রায় ওই আর একটা কথা জিজ্ঞাসিব অভগবান ভক্তের আঙ্গি বলে ভগবান আই যেতে অজ্ঞানী আই যেতে নজানি অনার হবেন দে উগ্র ব্যক্তিত্ব বদ্ধ হইতে কেন কেন করা হয় বুঝতে পারছেন না মানে অনে যে বদ্ধ ইয়ন অনে যদি ডাক্তার নইতে মা কইতাম তো ঠিক আছে অনে ডাক্তার নয় ডাক্তার কেন করে অফার নজানো আহ, এখন অনে তো বদ্ধ গিয়ন কই এখন অনার হইবেন তো ভগবান অনে যে বদ্ধ ইয়ন বদ্ধই তো খোয়ান দা নতুন অতিক্রম করা যদি তুমি এসব কথা ববের মধ্যে বলিয়ে ববে যাও যাও তাহলে উপাসক উপাসিকেরা জানতে পারবে তাহারাও বুদ্ধ হবার জন্য চেষ্টা করবে আহ, কারণ আমার ভগবান বলেছেন জগতে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে বুদ্ধাঙ্গ লুকিয়ে থাকে প্রত্যেক ব্যক্তি চাইলে বুদ্ধ হওয়ার ক্ষমতা রাখে আমার মধ্যে যে অঙ্কুর আছে সেই অঙ্কুরটাকে জাগ্রত করার ক্ষমতা কার আমার নিজেরই। ওই এখন আমি যদি আমার বীজকে যদি জাগ্রত করতে না পারি সেটা হচ্ছে আমার তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভগবান যদি আপনি বীজকে কিভাবে পরিচর্যা করে বৃক্ষরূপে ধারণ করে কিভাবে ফল দিতে হয় সেই প্রক্রিয়া যদি আপনি সবার মধ্যে বলে দেন তাহলে কাল থেকে হয়তো সবাই বুদ্ধ হওয়ার জন্য চেষ্টা আহ, एक प्यार का नगमा है मौजों की जवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक
तेरी मेरी कहानी है एक प्यार। তো যাক, যদি আমার কথার বলনে চলনে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমাকে ক্ষমার সম্মুখ দৃষ্টিতে দেখবেন। তাহলে এখানে আজকে আমাদেরকে মালা দেওয়া হয়েছে, কটিয়া দিয়ে যাবে 300 টাকা দিয়ে যান, আর উবালদা 500 না দিয়া 200 টাকা দিয়ে অ্যাঙ্কেল করো দে মাথা কিল্লি করো হাত দিবেন না। আইয়া চোখ যে মনি কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু চোখে সেবা বুঝতে হলে লোকের মতো কখনো হাসে অনুরাগে অসুবাসে ছোট এমন কখনো হাসে অনুরাগে অসুবাসে মনে বুঝতে হলে মনের মতো মনে থাকা চোখের সেবাটা বুঝতে হলে চোখের মতো তো যাক, আমাদেরকে এতটাই সম্মান করেছে, আমাদেরকে সম্মান করেছে, সেটা চেয়ে বেশি খুশি লাগছে যে আমার বাইন্দুয়ারে যারা আছেন সবাইকে সম্মানিত করেছেন। এবং এখানে যারা চ্যানেল এসেছে, সুরের অন্তর এবং আমার জনি দাদা, হ্যাঁ সুরের ছোঁয়া, দুটি চ্যানেল এসেছে, তাদেরকেও যে তাদের দুজনকে যে সম্মানিত করেছে এবং আমার বাইন্দুয়ারিতে যে সম্মানিত করেছে, এই দৃষ্টান্ত হচ্ছে বিরল। হ্যাঁ, বর্তমান কীর্তন এমনও দেখা যায় যে আমাদের জন্য একটা ব্যানার করার টাকাও তাদের থাকে না। তো সেখানে আমাদেরকে যে এত সম্মান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। হ্যাঁ, শ্রদ্ধেয় দাদা রুবেল বড়ুয়া মহোদয়কে এবং যারা এখনো পর্যন্ত বসে আছেন আমাদের জন্ম জন্মান্তরের জ্ঞাতি, একটু আশীর্বাদ করবেন আমরা যারা কীর্তনের এসেছি এবং যারা আমাদের বাইন্দুয়ারের এসেছে, হ্যাঁ, যাতে আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথের পাতিও। এবার জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে প্রেমানন্দে আনন্দেতে জয় বুদ্ধ বল রে প্রেমানন্দে আনন্দেতে জয় বুদ্ধ বল রে কোথায় ছিল কে হানিল জয় বুদ্ধ বল রে কোথায় ছিল কে হানিল জয় বুদ্ধ বল রে স্বর্গে ছিল মধ্যে এলো জয় বুদ্ধ বল রে স্বর্গে ছিল মধ্যে এলো জয় বুদ্ধ বল রে নামে জগতের বাসায় এলো জয় বুদ্ধ বল রে অন্ধজনের দৃষ্টি মেলে জয় বুদ্ধ বল রে এ নামে জগতের জগতে এলো জয় বুদ্ধ বল রে সন্তান নারী পুত্র পেল জয় বুদ্ধ বল রে নারদ জপে বিন তারে জয় বুদ্ধ বল রে এ পাইলা সত্য শিবে জপে জয় বুদ্ধ বল রে পঞ্চমুখে ব্রহ্ম জপে জয় বুদ্ধ বল রে স্বর্গ নামে ইন্দ্র জপে জয় বুদ্ধ বল রে নারদ জপে বিনের তারে জয় বুদ্ধ বল রে এ পশুমতি মধ্য লোকে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে